গুড ইভিনিং স্টুডেন্টস। ক্লাস 9 ম্যাথামেটিক্সের আজকে যে ক্লাসটা আমি তোমাদেরকে করাবো সেই ক্লাসে তোমাদের আগের দুটো ক্লাসে আমি যেটা করিয়েছিলাম তার কন্টিনিউশন পার্ট, অর্থাৎ অধ্যায় নম্বর 20 যেটা আছে স্থানাঙ্ক জ্যামিতি, সেই স্থানাঙ্ক জ্যামিতির কন্টিনিউশন পার্টের বাকি যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো আমরা করব। 7 অবধি অঙ্ক আমরা আগের ক্লাসে করেছি, আজকে 8-এর থেকে যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা করব। 8-এর অঙ্কটায় বলেছে যে এবিসি ত্রিভুজের এ বিন্দুর স্থানাঙ্ক 2,5 এবং ত্রিভুজটির ভরকেন্দ্রের স্থানাঙ্ক -1,2 হলে বিসি বাহুর মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করি। তাহলে এবিসি ত্রিভুজের এ বিন্দু স্থানাঙ্ক দিয়ে দিয়েছে, আর বলেছে ত্রিভুজটির ভরকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে -1,2। তাহলে দুটো স্থানাঙ্ক আমাদের দেওয়া আছে, একটা হচ্ছে এ বিন্দু স্থানাঙ্ক আর একটা হচ্ছে ভরকেন্দ্রের স্থানাঙ্ক। আমাদের যেটা বার করতে হবে সেটা হচ্ছে বিসি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করি। তাহলে আমরা প্রথমে একটা ছবি আঁকি। প্রথমেই ত্রিভুজের একটা ছবি এঁকে নিই, এটা কাজের সুবিধার জন্য এঁকে নিলাম একটা ত্রিভুজ। এই ত্রিভুজটা 3টে বিন্দু, অর্থাৎ 3টে শীর্ষবিন্দু, একটা এ আছে, একটা বি আছে, একটা সি আছে, যার মধ্যে শুধুমাত্র এ বিন্দুর স্থানাঙ্কটা বলা আছে, সেই স্থানাঙ্কটা হচ্ছে 2,5, এটা বলে দেওয়া আছে। আর কি বলে দেওয়া আছে? ত্রিভুজটির ভরকেন্দ্রের স্থানাঙ্ক। তাহলে ভরকেন্দ্র মানে হচ্ছে এই এ থেকে বিসি যেটা আছে তার মধ্যবিন্দু অবধি একটা সরলরেখা টানতে হবে, যে বিন্দুতে ছেদ করলো তাকে ডি বিন্দু, আর এইখানে ধরে নিলাম হচ্ছে ভরকেন্দ্র জি আছে। এই যে ভরকেন্দ্রটা, এটার যে স্থানাঙ্ক সেটা বলে দেওয়া আছে হচ্ছে -2,1, ঠিক আছে। আর আমরা মনে করতে পারি ডি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x,y, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা কি ধরে নেব, যে ধরি বিসি এর বা বিসি বাহুর মধ্যবিন্দু হলো ডি। বিসি বাহুর মধ্যবিন্দু হলো ডি, আর ডি এর স্থানাঙ্ক, ডি এর যে স্থানাঙ্ক সেটা হচ্ছে x,y। এটা আমরা ধরে নিলাম সবার প্রথমেই, ঠিক আছে। এবারে দেখো, এ বিন্দু, জি বিন্দু এবং ডি বিন্দু এরা তিনজন কিন্তু একই সরলরেখায় অবস্থিত। তাহলে এ বিন্দু, জি বিন্দু এবং ডি বিন্দু এই 3টে বিন্দু দিয়ে যে সীমাবদ্ধ অঞ্চলটা হবে বা যে ত্রিভুজটা হবে, সেই ত্রিভুজটার ক্ষেত্রফল কী হবে? শূন্য হবে না। তাহলে আমরা মনে করতে পারি যে এ, জি এবং ডি, এ মানে কত? এ মানে হচ্ছে 2,5, জি মানে হচ্ছে -2,1, আর ডি মানে হচ্ছে x,y। হলো। তাহলে এবারে আমরা কি লিখব? আমি লিখব যে এ, জি, ডি বিন্দুত্রয় দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান 0। ক্ষেত্রফল হচ্ছে 0, এত বর্গ একক। এটা যেহেতু সরলরেখায় আছে তাই ক্ষেত্রফল 0, এত বর্গ একক, আমরা জানি। আচ্ছা, এবারে দেখো এই ক্ষেত্রফল দিয়ে আমরা অঙ্কটা করব না। আমরা কিভাবে করব? আমরা যদি এটাকে বলেই দেওয়া হয়েছে প্রশ্নে, মনে করার তো কোনো দরকার নেই, প্রশ্নে বলে দেওয়া হচ্ছে এটা ভরকেন্দ্র। তাহলে ভরকেন্দ্র মানে হচ্ছে এই যে সরলরেখাটা এডি তাকে 2:1 অনুপাতে ডিভাইড করেছে। যদি ভরকেন্দ্র হয় তাহলে এই যে জি বিন্দুটা এডি সরলরেখাকে 2:1 অনুপাতে বিভক্ত করেছে। তাহলে আমাদের বিন্দু কী কী আছে? একটা আছে এ বিন্দু, একটা আছে ডি বিন্দু, এই দুটো শেষ মাথা এ আর ডি। এ স্থানাঙ্ক কত? 2,5, আর ডি এর স্থানাঙ্ক কত? ডি এর স্থানাঙ্ক হচ্ছে x,y। তাকে জি বলে আর একটা বিন্দু, অর্থাৎ যেটা হচ্ছে ভরকেন্দ্র, সেই জি বিন্দুটা যার স্থানাঙ্ক হচ্ছে -2,1, সেটা কি অনুপাতে বিভক্ত করেছে? 2:1 অনুপাতে বিভক্ত করেছে। সেটা 2:1 অনুপাতে বিভক্ত করেছে। তাহলে আমরা যদি 19 নম্বর অধ্যায়ের একটা ছোট্ট সূত্র এখানে প্রয়োগ করি, যে অন্তস্থভাবে বিভক্ত করেছে, যেখানে এই হলো সরলরেখাটা, এখানে এ বিন্দু, এখানে ডি বিন্দু, মাঝখানে হচ্ছে জি বিন্দু, এটা 2, এটা 1। এ বিন্দুর যে স্থানাঙ্ক সেটা হচ্ছে 2,5, আর ডি বিন্দুর যে স্থানাঙ্ক সেটা হচ্ছে x,y, আর জি বিন্দুর যে স্থানাঙ্ক সেটা হচ্ছে -2,1। তাহলে আমরা খুব সহজেই এই জি বিন্দুর স্থানাঙ্কটাকে ধরে নিয়ে কাজ করতে পারি। সুতরাং জি বিন্দুর স্থানাঙ্ক সমান সমান
এটাকে আমরা বলতাম এম, আর এটাকে এই জিনিসটা হচ্ছে এম ইজ টু এন, অর্থাৎ এই যে ওয়ানটা আছে সেটা হচ্ছে এন, অর্থাৎ 2:1। তাহলে এম ইন্টু এক্স, এম মানে 2 ইন্টু হচ্ছে এক্স প্লাস এই এক্স মানে হচ্ছে x2, আর n ইন্টু x1 অর্থাৎ 1 ইন্টু 2 ডিভাইডেড বাই m প্লাস n অর্থাৎ 2 প্লাস 1 হলো। এই যেটা হলো এটা হচ্ছে জি বিন্দুর x স্থানাঙ্ক, কমা যদি আমরা জি বিন্দুর y স্থানাঙ্ক বার করি তাহলে এই যে m আছে m ইন্টু y অর্থাৎ 2 ইন্টু y প্লাস এই যে 1 আছে 1 ইন্টু 5, 1 ইন্টু 5 ডিভাইডেড বাই 2 প্লাস 1। ঠিক আছে, তাহলে এখান থেকে কি আসছে, এখান থেকে আসছে হচ্ছে 2x প্লাস 2 ডিভাইডেড বাই 3, আর এখানে হচ্ছে 2y প্লাস 5 ডিভাইডেড বাই হচ্ছে 3। এই যে স্থানাঙ্কটা, এই জি বিন্দুর এইটা হচ্ছে x স্থানাঙ্ক, এইটা হচ্ছে y স্থানাঙ্ক। সুতরাং আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে 2x প্লাস 2/3 ইকুয়াল টু জি বিন্দুর x স্থানাঙ্ক কত ছিল, এই হচ্ছে জি বিন্দু, তার x স্থানাঙ্ক কত ছিল, x স্থানাঙ্ক ছিল হচ্ছে -2। তাহলে আমরা বলতে পারি যে এইটা ইকুয়াল টু -2 এবং 2y প্লাস 5/3 যেটা আমাদের y স্থানাঙ্ক বেরিয়েছে সেটা সমান সমান কত, এইখানে দেখো দেওয়া আছে 1, অর্থাৎ 1 হয়ে গেল। তাহলে এবারে আমরা কি করছি, সুতরাং 2x প্লাস 2 ইকুয়াল টু হচ্ছে 3 দুগুণে 6 -6, সুতরাং এখানে আমরা পাচ্ছি হচ্ছে 2x ইকুয়াল টু -6, আর এই 2টা এদিকে চলে গেল মাইনাস, এখানে হচ্ছে 2। তাহলে সুতরাং আমরা এখানে পাচ্ছি হচ্ছে 2x ইকুয়াল টু -6 -2, যদি আমরা করি তাহলে 6 আর 2 এখানে যোগ হবে, তাহলে হচ্ছে -8। তাহলে সেখান থেকে আমরা কি পাচ্ছি, এটা কেটে গেল, তাহলে এটা 4 দুগুণে 8, সুতরাং এখান থেকে আমরা পাচ্ছি x ইকুয়াল টু হচ্ছে -4। আর এখানে কি পাচ্ছি, এখানে আমরা পাচ্ছি হচ্ছে 2y প্লাস 5 ইকুয়াল টু হচ্ছে 3, সুতরাং 2y ইকুয়াল টু হচ্ছে 3 - 5, সুতরাং 2y ইকুয়াল টু হচ্ছে -2, 2 কেটে গেল, সুতরাং y ইকুয়াল টু হচ্ছে -1। তাহলে এবারে আমরা এক্স ওয়াই পেয়ে গেলাম। এক্স ওয়াই মানে হচ্ছে কার স্থানাঙ্ক, এক্স ওয়াই মানে হচ্ছে ডি বিন্দু স্থানাঙ্ক, অর্থাৎ বিসি বাহুর মধ্যবিন্দু স্থানাঙ্ক। সুতরাং বিসি এর মধ্যবিন্দু ডি এর স্থানাঙ্ক কত, স্থানাঙ্ক হচ্ছে -4 -1। ব্যাস আমাদের অঙ্কটা কমপ্লিট। তাহলে 8 নম্বর অঙ্কটা আমরা করে ফেললাম। এইভাবে 8 নম্বর অঙ্কটা খুব সহজেই করে ফেলা যাবে। এবারে আমরা আসবো হচ্ছে পরবর্তী 9 নম্বর অঙ্কটায়। এখানে বলেছে যে একটি ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু স্থানাঙ্ক 4 - 3 -5 2 এবং x, y 3টে বিন্দু দেওয়া রয়েছে। যদি ত্রিভুজটির ভরকেন্দ্র মূলবিন্দু হয় তাহলে x ও y এর মান নির্ণয় করি। খুব সোজা অঙ্ক। ভরকেন্দ্র বলছে মূলবিন্দু, মানে ভরকেন্দ্র স্থানাঙ্ক হচ্ছে 0,0। তাহলে আমরা প্রথমে এই যে 3টে বিন্দু আছে এই 3টে বিন্দু দিয়ে ত্রিভুজটার ভরকেন্দ্র বার করব, বার করে তার x স্থানাঙ্কর সঙ্গে সমান সমান 0 করব, আবার y স্থানাঙ্কটাও সমান সমান 0 করব, তাহলে x এবং y এর মানটা আমরা নির্ণয় করতে পারবো। তাহলে করে দেখা যাক। প্রথমে ত্রিভুজটা এঁকে নিতে হবে, যে কোনো রকমের একটা ত্রিভুজ হবে, যে কোনো মাপের, এ বি সি 3টে বিন্দু হয়ে গেল, যার শীর্ষবিন্দুগুলো স্থানাঙ্ক আবার এখানে বলে দেওয়া আছে। এ মানে হচ্ছে 4 - 3, বি মানে হচ্ছে -5, 2, আর সি মানে হচ্ছে x, y। এবার এদের বলছে ভরকেন্দ্র, ভরকেন্দ্র মানে হচ্ছে এ থেকে বিসির মধ্যবিন্দু, ঠিক এই জায়গাটা একটা বিন্দু রয়েছে জি, এটা হচ্ছে ভরকেন্দ্র। এই জি এর স্থানাঙ্ক হচ্ছে 0 0। কেন 0 0 না, ভরকেন্দ্রটা হচ্ছে মূল বিন্দু। ঠিক আছে, তাহলে এবার আমরা এ বি সি যে ত্রিভুজটা আছে তার ভরকেন্দ্রের স্থানাঙ্ক বের করি। তাহলে ত্রিভুজ এ বি সি এর ভরকেন্দ্রের স্থানাঙ্ক, ভরকেন্দ্রের স্থানাঙ্ক আমরা সবাই জানি যে খুব সোজা, সেটা হচ্ছে x1 x2 x3 তিনটাকে যোগ করতে হবে, অর্থাৎ x -5 প্লাস x, 4 - 5 প্লাস x ডিভাইডেড বাই হচ্ছে 3, আর এখানে হচ্ছে -3 প্লাস 2 -3 প্লাস 2 প্লাস y ডিভাইডেড বাই হচ্ছে 3। এটা হয়ে গেল ভরকেন্দ্রের স্থানাঙ্ক।
এবার ভরকেন্দ্রের স্থানাঙ্ক দুটো অংশ, একটা এক্স স্থানাঙ্ক, একটা হচ্ছে ওয়াই স্থানাঙ্ক। সুতরাং যেটা আমরা আগেই পেয়ে গেছি যে এই ভরকেন্দ্রের স্থানাঙ্ক 0 0, সুতরাং আমরা বলতে পারি, আচ্ছা এখানে একটা লাইন করে নিই তাহলে সুবিধা হবে। এখানে আছে -5 আর হচ্ছে +4, তাহলে এখানে -1 হয়ে যাবে। তাহলে এখানে আমরা হচ্ছে -1 প্লাস এক্স বাই 3, আর এখানে হচ্ছে -1 প্লাস ওয়াই ডিভাইডেড বাই 3, এই লাইনটা করে নিলাম। এটা পরে করলেও কোনো অসুবিধা ছিল না। তাহলে এবারে আমরা সুতরাং লিখতে পারছি যে -1 প্লাস এক্স ডিভাইডেড বাই 3 ইকুয়াল টু 0 এবং -1 প্লাস ওয়াই ডিভাইডেড বাই 3 ইকুয়াল টু 0। সুতরাং সেখান থেকে আমরা কি পাচ্ছি? সেখান থেকে আমরা পাচ্ছি -1 প্লাস এক্স ইকুয়াল টু 0, অর্থাৎ এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এক্স ইকুয়াল টু 1, এবং এখান থেকে আমরা কি পাচ্ছি? -1 প্লাস ওয়াই ইকুয়াল টু 0, সুতরাং এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে ওয়াই ইকুয়াল টু 1। তাহলে এক্স ওয়াই এর মান পেয়ে গেলাম 1 1। তাহলে আমরা কার স্থানাঙ্ক বের করব? সি বিন্দু স্থানাঙ্ক। সুতরাং সুতরাং তো একবার দিয়েছি সি বিন্দুর স্থানাঙ্ক, যেহেতু আমি এবিসি ধরে নিয়েছিলাম, তো সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 1, 1। বাস, ঠিক আছে। তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক বার করে ফেললাম। সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 1, 1, অর্থাৎ এক্স ও ওয়াই এর মান হচ্ছে 1, 1। এক্স ও ওয়াই এর মানও বার করতে পারি, সি বিন্দুর স্থানাঙ্ক বার করতে পারি। এই উত্তরটাও লিখতে পারি, অথবা এরকমভাবে লিখতে পারি যে সুতরাং এক্স ও ওয়াই এর মান হলো 1, 1। ঠিক আছে, এভাবে লেখা যেতে পারে, কোনো অসুবিধা নেই। এবারে চলে আসছি আমরা 10 নম্বর অঙ্কটায়। 10 নম্বর অঙ্কটা দেখো, বলছে এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, তিনটে বিন্দু স্থানাঙ্ক দেওয়া রয়েছে। এ বি সি ত্রিভুজ এ বি সি এর শীর্ষবিন্দু, ঠিক আছে, বলা আছে ডিই এফ যথাক্রমে বিসি সিএ ও এ বি বাহুর মধ্যবিন্দু। আচ্ছা, ভালো কথা, মধ্যবিন্দু দিয়ে দিয়েছে। তাহলে ডিই এফ ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করি এবং দেখাই যে ত্রিভুজ এ বি সি ইকুয়াল টু 4y, মানে 2y না 3y না 4y, মানে 4 গুণ অফ ত্রিভুজ ডিইএফ। তাহলে আমাদের বার করতে হবে কি ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল বার করতে হবে এবং ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফলটা বার করতে হবে। তাহলে একটা ছোটো ছবি এঁকে নিই, ছবিটা এঁকে নিয়ে কাজটা করলে সুবিধা হবে। ছবিটায় প্রথমে ত্রিভুজ এবিসি আঁকতে হবে আমাদের। এই হচ্ছে ত্রিভুজ এবিসি, এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু। এ বিন্দু স্থানাঙ্ক বলে দেওয়া আছে -1, 5, বি বিন্দু স্থানাঙ্ক বলে দেওয়া আছে 3, 1, আর সি বিন্দু স্থানাঙ্ক বলে দেওয়া আছে হচ্ছে 5, 7। তিনটে স্থানাঙ্ক আমাদের বলে দেওয়া আছে। আর বলছে ডিইএফ যথাক্রমে বিসি, বিসির মধ্যবিন্দু ডি, এটা হচ্ছে ই, এটা হচ্ছে এফ, অর্থাৎ এটা হচ্ছে ই, এটা হচ্ছে ডি, আর এটা হচ্ছে এফ। তাহলে এখানেও একটা ত্রিভুজ তৈরি হয়েছে ডিইএফ। ঠিক আছে, এবার আমাদের যেটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে ত্রিভুজ এ বি সি, অর্থাৎ এবিসির ক্ষেত্রফল ইকুয়াল টু 4y অফ ত্রিভুজ ডিইএফ। এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে সেক্ষেত্রে প্রমাণ করতে গেলে আমরা কি করব? আমরা প্রথমে এ বি সির ক্ষেত্রফল বার করব, এবং আরও করতে হবে আমাদের ডি এর স্থানাঙ্ক লাগবে, ই এর স্থানাঙ্ক লাগবে এবং এফ এর স্থানাঙ্ক লাগবে। ঠিক আছে, তাহলে আমরা দুটো কাজ করতে পারি, যে কোনো একটা কাজ আগে করলেই হবে। আমি প্রথমে এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফলটা বার করে নিচ্ছি। তাহলে ত্রিভুজ এ বি সির ক্ষেত্রফল, তাই তো? তাহলে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র যেটা আমরা শিখেছিলাম সেটা হচ্ছে হাফ, তারপর একটা মডিউলাস দিয়ে কাজ শুরু করতে হয়, এ বি সি। তাহলে আমার কাজের সুবিধার জন্য আমি এখানে এ বি সি লিখে নিচ্ছি, তিনটে বিন্দু, যাতে ভুল না হয়। সেটা হচ্ছে -1, 5, বি মানে হচ্ছে 3, 1, আর সি মানে হচ্ছে 5, 7। ঠিক আছে, আর এই বিন্দুটাকে আবার সামনে লিখে নিতে হবে, অর্থাৎ -1 আর হচ্ছে 5 লিখে নিলাম সব কটা। এইবার কী করতে হবে? প্রথমে এইভাবে গুণতে হবে, তাই তো? তাহলে এইভাবে গুণ মানে হচ্ছে 1 × 1, মানে হচ্ছে এখানে -1, 3 7 হচ্ছে 21, আর 5 5 হচ্ছে 25 হয়ে গেল মাইনাস। এবার হচ্ছে এইভাবে গুণতে হবে। তাহলে 3 5 15, 5 অক্ষে 5 আর 7 অক্ষে 7, 3 5 15, 5 অক্ষে 5 আর -7। ঠিক আছে, এই হয়ে গেল এত বর্গ একক। ত্রিভুজ এবিসির ক্ষেত্রফলটা বেরিয়ে গেল। এবার এটাকে শর্ট করে ফেলতে হবে যে কত আসছে। তাহলে হাফ, এখানে যেমন মডিউলাস ছিল থাকলো, এখানে হচ্ছে 20, 20, 40, 45, 46, তার থেকে এক বাদ দিলে হচ্ছে 45। এখানে -15 আর 5 হচ্ছে 20, তার থেকে 7 বাদ দিলে হচ্ছে 13। তাহলে 45 - 13 এত বর্গ একক।
এবারে আমরা এখানে বাকি কাজটা করে ফেলি। এখানে মডিউলাস 5 থেকে 3 বাদ দিলে হচ্ছে 2, 4 থেকে 1 বাদ দিলে হচ্ছে 3, মানে 32। তাহলে ইকুয়াল টু আমরা বলতে পারি যে হাফ ইন্টু 32, এটা কেটে গেলে হচ্ছে 16 এত বর্গ একক এটাও, তাহলে সমান সমান হচ্ছে 16 বর্গ একক। এটা কিসের ক্ষেত্রফল বেরোলো? এটা হচ্ছে বড় ত্রিভুজটা, অর্থাৎ যেটা বাইরের, অর্থাৎ এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল বেরিয়ে গেছে। এবারে আমাদের বার করতে হবে হচ্ছে ডি বিন্দু, ই বিন্দু এবং এফ বিন্দুর স্থানাঙ্ক। 3টে বিন্দুর স্থানাঙ্ক লাগবে। এবারে আমরা বার করছি ডি বিন্দুর স্থানাঙ্ক। ডি বিন্দু স্থানাঙ্ক, আচ্ছা একবার ছবিটা একটু দেখে নেওয়া যাক। ডি বিন্দু মানে হচ্ছে এই বিন্দুটা, এর স্থানাঙ্ক মানে হচ্ছে বিসির মধ্যবিন্দু ডি বিন্দুটা। তাহলে সেক্ষেত্রে মধ্যবিন্দু স্থানাঙ্ক মানে 3 + 5/2 আর 1 + 7/2, এভাবে করতে হবে। তোমরা খাতায় করবে, ছবিটা সামনে থাকবে, করতে কোনো অসুবিধা নেই। আমি ছবিটা উপরে উঠে যাচ্ছে বলে অসুবিধা হতে পারে তোমাদের বুঝতে, তো আমি বলে দিচ্ছি যে প্রথমে আমি করছি হচ্ছে 3 + 5, 3 + 5 / 2, তারপরটা হচ্ছে 1 + 7 / হচ্ছে 2। যদি এটাকে আমরা যোগ বিয়োগ করি তাহলে হচ্ছে 5 আর 3 8, তাকে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 4, 7 আর 1 8, তাকে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 4। তাহলে ডি বিন্দু স্থানাঙ্ক দাঁড়াচ্ছে হচ্ছে 4 4, ডি বিন্দু। এবারে আসছে হচ্ছে ই বিন্দু। ই বিন্দুর স্থানাঙ্ক, আচ্ছা ই বিন্দুটা আরেকবার দেখে নেওয়া যাক ছবিতে। এই হচ্ছে ই বিন্দু। ই বিন্দু মানে এসি, এসি মানে হচ্ছে 5-এর সঙ্গে মাইনাস হয়, মানে হচ্ছে 5 - 1 আর 7 + 5, তার দুটো বাই 2 করতে হবে, তাই তো? তাহলে প্রথমে আমরা পাচ্ছি হচ্ছে 5 - 1 মানে 5 - 1/2, আর হচ্ছে 7 + 5/2, ঠিক আছে? এটা সমান সমান পাশেই করে দিচ্ছি। 5 থেকে একবার দিলে হচ্ছে 4, 4/2 হচ্ছে 2, আর 7 × 5 = 12, তাকে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 6, তাহলে 2 6। এটা হলো আর একটা স্থানাঙ্ক ই বিন্দু। আর বাকি কি আছে? এফ বিন্দু। এবার হলো গিয়ে এফ বিন্দুর স্থানাঙ্ক। আবার একবার ছবিটা আসতে হবে। এই হলো ছবিটা। এ বিন্দু আর বি বিন্দুর মধ্যবিন্দু হচ্ছে এফ, তাহলে এখানে কত হচ্ছে 3, এখানে -1, তাহলে 3 - 1/2, আর হচ্ছে 5 + 1/2, তাহলে 3 - 1/2 আর হচ্ছে 1 + 5/2, তাহলে 3 - 1 মানে 2, 2/2 মানে হচ্ছে 1, আর 5 আর 1 যোগ করলে 6, 6/2 করলে হচ্ছে 3, 1 3। তাহলে আমরা 3টে বিন্দু স্থানাঙ্ক পেয়ে গেছি, একটা 4 4, একটা 2 6, একটা হচ্ছে 1 3। তাহলে এইবারে হচ্ছে ডিইএফ এর ক্ষেত্রফল। সুতরাং ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল সমান সমান, ক্ষেত্রফল সমান সমান কি আসবে? হাফ ইন্টু মডিউলাস। সেই একই সূত্র হবে যেটা আমরা আগের অঙ্কটায়, আগের ত্রিভুজটা যেটা আমরা প্রয়োগ করলাম, সেই একই সূত্র। তাহলে ডিইএফ, ডিইএফ বলতে আমাদের সুবিধার জন্য আমরা এখানে লিখে নেই ডিইএফ, আবার ডি বিন্দু, এই তো 1 2 3 4টে, 3টে বিন্দু আমাদের। কী কী বিন্দু? একটা হচ্ছে 4 4, ই কি আছে? ই আছে 2 6, আর এফ আছে হচ্ছে 1 3, আবার ডি হচ্ছে 4 4। তাহলে এই গুণগুলো হবে প্রথমে। 4 4 4 6 24, প্লাস 3 2 6, প্লাস 4 অক্ষে 4 হয়ে গেল, মাইনাস এখানে কত? 4 2 8, 6 অক্ষে 6, 4 2 8, প্লাস 6 অক্ষে 6, প্লাস 3 4 12, ঠিক আছে? ইকুয়াল টু হচ্ছে আবার হাফ, ভেতরে হচ্ছে এখানে যোগ করতে হবে 24 আর 6 যোগ করলে, বা আমরা এটাও করতে পারি যে 6 আর 4 10, আর 20 10 30, 34, 34, 24 আর 34, ঠিক আছে? 34 মাইনাস এখানে হচ্ছে যোগ করলে 12 আর 8 20, আর 6 হচ্ছে 26, ঠিক আছে? পুরোটা মডের মধ্যে রয়েছে, মডিউলাস। এবার হাফ ইন্টু 34 থেকে যদি আমরা 26 বাদ দিই তাহলে হচ্ছে 8 হয়, তাহলে 2 দিয়ে এটা কাটলে হচ্ছে 4। তাহলে এখানে, আচ্ছা এখানে সবকটাই না বর্গ একক লিখতে হবে, বর্গ একক, এখানেও বর্গ একক, এখানেও বর্গ একক। তাহলে ইকুয়াল টু হচ্ছে 4 বর্গ একক। এখানে হলো 4 বর্গ একক, ঠিক আছে? আর এইখানে এবিসি এসছিল হচ্ছে 16 বর্গ, তাহলে 4 4 16, তাহলে ডিইএফ এর এটা তো প্রমাণিত হলো যে, সুতরাং
ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান সমান 4 ইন্টু ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল, এটা প্রমাণিত। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা আমাদের কমপ্লিট 10 নম্বর। এর পরবর্তী যে অংশগুলো রয়েছে বা অঙ্কগুলো রয়েছে, যেগুলো হচ্ছে বহু বিকল্পীয় প্রশ্ন বা এমসিকিউ, যেগুলো এইখানে যে অঙ্কগুলো রয়েছে এই 1 থেকে 5 অবধি এই সবকটা অঙ্ক তোমরা কিন্তু বাড়িতে প্র্যাকটিস করবে। প্রত্যেকটা অঙ্কই সোজা, প্রত্যেকটা অঙ্ক তোমরা ভালো করে বাড়িতে প্র্যাকটিস করবে। ঠিক আছে, আর এর পরবর্তী যে 12 নম্বরের অঙ্কগুলো রয়েছে, এই 12 নম্বরের অঙ্কগুলো কিন্তু আমি তোমাদেরকে করে দেবো। এগুলো নেক্সট ক্লাসে তোমাদেরকে আমি 12 নম্বরের অঙ্কগুলো করে দেবো। তোমরা নেক্সট ক্লাসটা ফলো করবে, তাহলে এই 12 নম্বর অঙ্কগুলো সবাই করতে পারবে। যে কীভাবে করে দিচ্ছি দেখে নেবে, দেখে নিয়ে বাড়িতে প্র্যাকটিস করবে।